আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ফেসবুকের অবজেক্টিভ নিয়ে। অবজেক্টিভ হলো বিষয়, ফেসবুকের অ্যাড পরিচালনার বিষয়। এখানে যারা আছেন আশা করি সবার অন্তত একটা ফেসবুক পেজ আছে। পেজ শুধু মানুষ এমনিতে তৈরি করে না, বিভিন্ন কারণে বা বিভিন্ন উদ্দেশ্যে। এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে। পেজ বিভিন্ন ধরনের হতে পারে। কেউ ব্যবসা করার জন্য পেজ তৈরি করে, কেউ তার সার্ভিস সেলস করার জন্য পেজ তৈরি করে, কেউ তার পরিচিত বাড়ানোর জন্য পেজ তৈরি করে, ইত্যাদি। বিভিন্ন ধরনের পেজ হতে পারে। ফল বিক্রি, সার্ভিস বিক্রি বা বিভিন্ন বস্তু বিক্রি, এগুলা নিয়ে আমাদের যে কোনো একটা পেজ থাকতে পারে। তো যাদের পেজ আছে তাদের পেজের মধ্যে অন্তত আশা করি পোস্ট আছে। আর পোস্ট থাকলে ইনশাল্লাহ পোস্টের মধ্যে একটা পোস্ট বাটন আছে। পোস্ট বাটন যদি থাকে তাহলে একটা অ্যাড ম্যানেজার আছে। আর অ্যাড ম্যানেজার থাকলে আমরা অ্যাড তৈরি করতে পারবো, অর্থাৎ পোস্টের বিজ্ঞাপন দিতে পারবো। তো চলুন দেখা যাক আমরা কিভাবে একটা বিজ্ঞাপন এর অবজেক্টগুলো আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। চলুন আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। ক্লিক করলাম। এই যে এটা হলো আমার ফেসবুক প্রোফাইল। প্রোফাইলে গিয়ে আমরা চলে যাই সিমোরে অ্যাড ম্যানেজার এখানে আমরা ক্লিক করলাম। তো আমরা চলে আসলাম আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে। তো দেখেন এই যে বাম পাশে আমাদের আছে ক্যাম্পেইন আরও অনেকগুলো আছে, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো উপরে আছে ক্যাম্পেইন, তারপর আছে ক্যাম্পেইন অ্যাডস আছে, ক্রিয়েট বাটন, আর এখানে আছে কতগুলো সিরিয়াল নাম্বার। অর্থাৎ আমরা স্কুল কলেজে যেমন পড়াশোনা করলে আমাদের রোল নাম্বার থাকতো, মেটা কর্তৃক এটা যাদের অ্যাড ম্যানেজার অর্থাৎ প্রোফাইল এবং পেজ আছে তাদের এই সিরিয়াল নাম্বারটা আছে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের। তো এখানে আমরা কোনো অ্যাড ক্রিয়েট করা নাই, যার কারণে দেখাচ্ছেন যাদের অ্যাড ক্রিয়েট করা আছে তারা এখানে তাদের অ্যাডগুলো দেখতে পারবে। তো আমরা চলে যাই ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ মানে ফেসবুক অ্যাড তৈরি করার জন্য 6টা বিষয়বস্তু থাকে। এই বিষয়বস্তুগুলো হলো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস অ্যাড। তো আজকে আমরা আলোচনা করব অ্যাওয়ারনেস বিষয়টা হলো সচেতন, অর্থাৎ মানে জানানো, মানে কোনো কিছু জানানো। সচেতন বলতে আমরা যেমন করোনার সময় আমরা যা সরকার কর্তৃক বা বিভিন্ন মাধ্যমে যেমন জানানো হয়েছে আমাদের যে এলাকায় করোনা আছে সে এলাকার রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। রাস্তায় যারা ওই যানবাহন বা বিভিন্ন জায়গায় যাতায়াত যারা করছে তাদেরকে স্প্রে ব্যবহার করতে হয়েছে এবং ওই টয়লেটে লাইফ সাবান অথবা জীবাণুনাশক ব্যবহার করা হয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে। এগুলো আমাদের করোনার জন্য সচেতন করা হয়েছিল। এরকম আমাদের একটা প্রোডাক্ট বা পেজ যদি আমরা জনগণকে জানাইতে চাই তাহলে আমাদের অ্যাওয়ারনেস মানে পৌঁছানো, অর্থাৎ মানে আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করবো, এটা রিচের মাধ্যমে আমাদের ইনক্রিজ হবে, অর্থাৎ মানে বৃদ্ধি পাবে। যেটা আমাদের স্ক্রল করলে অর্থাৎ আমাদের সামন দিয়ে চলে যাবে, অর্থাৎ আমরা স্ক্রল করতে থাকবো, সেটা ওখানে আমাদের ক্লিক বা অন্য কিছু করা বাধ্যতামূলক না। অর্থাৎ আমাদের শুধু প্রচার করবে আর কি, যে ওই অমুকের একটা টি শার্ট আছে, ও টি শার্ট বিক্রি করতে চায় বা বা অন্য কোনো জিনিস বিক্রি করতে চায়, এরকম মানে শুধু পচানো। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর্থাৎ মানে যেটা ব্র্যান্ড আছে জনগণ জানে, আগে থেকেই জানে, এরকম অ্যাওয়ারনেস। যেমন দারাজ, অ্যামাজন, লাইফবয়, লিলি, বিডি শপ ইত্যাদি যে ব্র্যান্ডগুলো আছে। আর ভিডিও ভিউজ অর্থাৎ মানে এটার মাধ্যমে আপনি যদি কোনো কোর্স সেলস করতে চান অথবা
অন্য কিছু যে মাস্টার আইটি ইনস্টিটিউটে ভর্তি চলছে বা এরকম ধরনের যদি কোনো কিছু থাকে অথবা ভর্তির শেষ সময় এরকম যদি ওটা হচ্ছে ভিডিও ভিউসের মাধ্যমে পাওয়া যায়। এগুলো হলো আমাদের অ্যাওয়ারনেস অ্যাডের অবজেক্টিভ। এই অবজেক্টিভগুলোর মাধ্যমে আমরা জনগণের কাছে অর্থাৎ মানে পিপলের কাছে পৌঁছতে পারি, অর্থাৎ আমাদের আমরা সচেতন করতে পারি যে এটা আছে, এরকম আর কি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।